ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। বাংলাদেশি চলচ্চিত্রের একটি আজন্ম ব্র্যান্ড সালমান শাহ। তাকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র। মৃত্যুর 2 যুগ পেরিয়ে গেছে, অথচ এখনও তার আকাশচুম্বী জনপ্রিয়তা রয়ে গেছে এই নায়কের। প্রজন্ম থেকে প্রজন্মে আরও অনেক বেশি রঙিন হচ্ছে সালমান শাহকে নিয়ে ভালোবাসার রং। এখনও টিভির পর্দায় তার সিনেমার প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। বৃহস্পতিবার সেই অমর নায়কের জন্মদিন। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী এবং মায়ের নাম নীলা চৌধুরী। সালমান শাহ ছিলেন পরিবারের বড় ছেলে। তার জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন। তবে চলচ্চিত্রে তিনি সবার কাছে সালমান শাহ নামেই পরিচিত ছিলেন। আজ তিনি বেঁচে থাকলে হয়তো বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হতো আরও বহু সুপারহিট সিনেমায়। সিনিয়র হিসেবে তিনি হয়তো এখন অভিনয় ও ক্যারিয়ার সম্পর্কে দিক নির্দেশনা দিতেন বর্তমান প্রজন্মের শিল্পীদের। আরও অনেক কিছুই হতে পারত, কিন্তু সব সম্ভাবনার আলোই নিভে গেছে তার অকাল মৃত্যুর মধ্য দিয়ে। এই নায়ক রেখে গেছেন 27টি চলচ্চিত্র এবং অগণিত ভক্ত। সেই ভক্তের সংখ্যা এখনও বাড়ছেই দিনে দিনে। রূপালী পর্দায় অভিষেকের পর খুব শীঘ্রই সালমান শাহ হয়ে উঠেছিলেন কোটি তরুণ তরুণীর স্বপ্নের নায়ক। অনেকে বলে থাকেন সালমান শাহর মতো জনপ্রিয় নায়ক হয়তো আর কখনোই কোনোদিন জন্মাবে না বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। সালমান শাহ পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। ওই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী তার সহপাঠী ছিলেন। পরে 1993 সালে একই সঙ্গে দুজনের চলচ্চিত্রে অভিষেক হয়। সে বছর সালমান মৌসুমী জুটি বেঁধে অভিনয় করেন কেয়ামত থেকে কেয়ামত ছবিতে। সেই থেকে একবারের জন্য পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মাত্র 4 বছরের ক্যারিয়ারে 27টি ছবিতে অভিনয় করেন সালমান শাহ। সেগুলোর প্রায় সবগুলোই সুপারহিট। সালমান শাহর সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের জুটি ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাদেরকে সবচেয়ে সেরা জুটিও বলেন অনেকে। একসঙ্গে 14টি ছবি করেছিলেন তারা, প্রতিটি সুপারহিট। তাদের পর্দার রসায়ন ছিল নজর কাড়া। এ জুটির বাস্তব জীবনের রসায়ন নিয়েও তুমুল চর্চা হতো। সালমান শাবনূরের তখনকার সম্পর্ক নিয়ে এখনও চর্চা হয়। 1996 সালে সালমান শাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেই শোক সইতে না পেরে সারা দেশে আত্মঘাতী হন বেশ কয়েকজন তরুণ তরুণী। তারা সবাই সালমান শাহর অন্ধ ভক্ত ছিলেন। প্রিয় তারকার মৃত্যুর খবরে এভাবে তরুণ তরুণীদের আত্মাহুতি পৃথিবীর হৃদয় বিরল। সেই সালমান শাহ মরেও অমর হয়ে আছেন এদেশের লাখো ভক্তের হৃদয়ে। মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।